কখনোই কোনো কাজকে ছোট মনে করা ঠিক নয়, কারণ প্রত্যেকটা মানুষই যখনই কোনো উপরের জায়গায় যায় সেটা যাওয়ার জন্য প্রথমে কিন্তু নিচু যে জায়গাগুলো আছে মানে ছোট ছোট ধাপগুলো পার হয়েই বড় জায়গায় পৌঁছাতে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। কয়েকটা দিন পারিবারিক একটু ব্যস্ততার কারণে ইউটিউবে সময়টা কমই দিয়েছি, তারপরেও চেষ্টা করেছি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য। আমি কিন্তু সবার ভিডিওই দেখার চেষ্টা করছি, তারপরেও যদি কোনো আপু ভাইয়াদের ভিডিও মিস হয়ে থাকে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবার ভিডিওই আস্তে আস্তে দেখে নিব ইনশাল্লাহ। আগের মতো আবার অ্যাক্টিভ হতে চেষ্টা করছি। আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতেছি। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে প্রাণ সসের যে কাচের জারটা থাকে ওইটা। আজকে আপনাদের সাথে এই সসের বোতলে পেন্টিং করে শেয়ার করব। শুরুতেই বলতেছিলাম যে কোনো কাজই কিন্তু ছোট না। আপনি যদি কোনো একটা কাজ শুরু করেন আপনি কখনো না কখনো সফলতার মুখ ঠিকই দেখবেন, কিন্তু তার জন্য ধৈর্য, পরিশ্রম সব কিছুই কিন্তু আপনার করে যেতে হবে। আপনি পারবেন না, আপনাকে দিয়ে হবে না, এটা চিন্তা করা ঠিক না। কারণ আমরা সবাই কোনো না কোনো জ্ঞান নিয়ে এই পৃথিবীতে এসেছি। আমার মতে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ভালো দিক থাকে। সবাই যে সব কাজ পারবে এরকম তো কোনো কথা নেই। এই যে ধরেন না, আমি হ্যান্ড পেইন্ট করতে খুবই পছন্দ করি। ছোট থেকে কিন্তু কখনোই আমি প্রফেশনালি কোনো হ্যান্ড পেইন্ট, হাতের কাজ কোনো কিছু শিখিনি। তারপরও আমার ভালো লাগা থেকে আমি এই কাজগুলো করি। আমার যে এইসব কাজ করে আমার যে সময়টুকু যাচ্ছে ওইটা আমি খুব ভালো একটা সময় এনজয় করি। কারণ সারাদিন সংসারের ব্যস্ততার ফাঁকে আমি যখন এই হাতের কাজগুলো করি আপনাদের আমি বিশ্বাস করাতে পারবো না যে আমার কত ভালো লাগে। তাই শখের বসেই এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। অবশ্যই শখ বললে ভুল হবে, শখ তো বটেই, কিন্তু তারপরেও কোনো একটা আশা নিয়ে অবশ্যই আমি এই চ্যানেলে কাজ করে যাচ্ছি আর সামনের দিকে করেও যাব। তাই চাইলে আপনারাও যে আপনাদের ভালো দিকগুলো আছে, আপনি যে কাজটা ভালো পারেন, সেটা রান্না হতে পারে, সেটা হাতের কাজ হতে পারে, সেইটা দিয়েই কিন্তু আপনার কাজটা আপনি শুরু করে দিতে পারেন। দেখবেন যে আপনার মধ্যে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেকটা সাহস তৈরি হয়েছে। বিশ্বাস না হয় আমার কথাটা একবার ট্রাই করে দেখুন। আমার মতে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু করা উচিত। আমরা ঘরে বসে থেকে শুধু শুধু যে এক্সট্রা সময়টুকু অপচয় না করে আমরা সেই সময়টাতে কোনো রান্না করতে পারি, কোনো সেলাই কাজ করতে পারি, এই যে হাতের যে ডিআইওয়াই ক্রাফটিংগুলো এগুলো করতে পারি। কারণ এই ক্রাফটিংগুলো দিয়ে আপনি যখন আপনার স্বপ্নের নিটটাকে সাজাবেন দেখবেন ওইটার মধ্যে কত প্রশান্তি লাগতেছে। চারদিকে যখন তাকাবেন আপনার হাতের ছোঁয়ায় যে জিনিসগুলো আপনার মধ্যে অনেক অনেক শান্তি লাগবে। আমি অন্তত এই ফিলটা করতে পারি। আপনারা জানি না কতটুকু বিশ্বাস করবেন, আমার ঘরে প্রায় 99% জিনিসই কিন্তু আমার হাতে তৈরি করা। মেয়েদের যেমন গয়না কেনার শখ থাকে, ড্রেস কেনার শখ থাকে, আর বাহিরে গেলে আমার শখ হচ্ছে ঘর সাজানোর যে টুকটাক পুরাতন কম দামা জিনিসগুলো ওইগুলো কিনে আনা, ওইগুলোকে বাসায় এনে আমি ওইগুলোকে রিসাইকেল করি। আমার এই ছোট্ট মাথায় যেসব উদ্ভট আইডিয়া আসে ওইগুলো দিয়ে কাজে লাগিয়ে চেষ্টা করি একটু গর্জিয়াস করে সিম্পল জিনিসটাকেও প্রেজেন্ট করার জন্য, যাতে করে আমার এই নর্মাল বাসাটাকেও যেন আমি খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারি। আজকে তো আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম, কিন্তু কাজের কোনো অংশই আপনাদের বলা হয়নি। প্রথমে আমি সসের বোতলে একটা ব্ল্যাক কালার করে নিয়েছি। সম্পূর্ণ কালারটা শুকিয়ে যাওয়ার পরে যে লেসটা
দেখতে পেয়েছেন আমি লাগিয়েছি, ওই লেসটা মাপ অনুযায়ী কেটে লাগিয়ে দিয়েছি। কিন্তু আপনাদের যে সেম লেজই লাগাতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই, আপনারা চাইলে যে কোনো লেজই এখানে লাগাতে পারেন। যেহেতু আমি হোয়াইট আর গোল্ডেন কম্বিনেশনে আজকের কাজটা করছি, তাই আমি হোয়াইট কালার লেস দিয়েছি। তারপরে হচ্ছে মাঝখানের অংশে দেখতেই পাচ্ছেন আমি কিছু পাতার মতো ডলার বসিয়ে দিয়েছি, আর সেই ডলারের ফাঁক দিয়ে এখন 0 নম্বর তুলির সাহায্যে গোল্ডেন কালার দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এইটা একদমই আপনাদের পছন্দ মতো করতে পারেন। আমি শুধু বারবারই বলি, আপনাদের একটু ধারণা দিই যে আপনারা কোন জিনিসগুলোকে কাজে লাগিয়ে আপনারা খুব সুন্দরভাবে DIY করতে পারেন। আমি যখন এই কাজগুলো করি আমার কিন্তু খুবই ভালো লাগে। আমার শত ব্যস্ততার মধ্যেও কখন যেন সময় বের করে আমি এই কাজগুলো করি, কিন্তু এই কাজগুলো করার সময় আমার একবারের জন্য কোনো ক্লান্তি অথবা কোনো কষ্ট লাগা কাজ করে না, কারণ রঙের সাথে কিন্তু মনের একটা টান রয়েছে। আপনি যত মনের মাধুরী মিশিয়ে এখানে কাজ করবেন ততই দেখবেন সুন্দর হয়েছে। আপনারা কেউ যদি চান এই অল্প টাকার মধ্যে এইরকম কাচের জার কিন্তু অ্যাভেলেবেল অনেক জায়গায় বিক্রি করে। আর আমাদের বাসায় যেহেতু প্রত্যেকেরই বাচ্চা আছে, তাই এইসব সসের বোতল, জেলের জার, কফির জার এইগুলো আমরা সংগ্রহ করে রাখতে পারি। আর এই জারগুলোকে আপনারা পেন্টিং করে অথবা ক্রাফটিং করে এইটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা বিজনেস শুরু করে দিতে পারেন, কারণ এখনকার যুগের মানুষগুলো কিন্তু খুবই শৌখিন। দেখতে পারবেন যে ওরা কিন্তু এইসব আনকমন জিনিসগুলো খুবই চলে। আপনারা চাইলে ছোট্ট একটা পেজ খুলে ওইখানে আপনাদের কাজের সুন্দর সুন্দর ছবি পোস্ট করতে পারেন। হয়তো বা কোনো একটা কাজের মাধ্যমে এই সূচনা হতে পারে আপনার সামনের পথ চলা। এই যে দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার সম্পূর্ণ কাজটা হয়ে গিয়েছে। আমার আজকের এই ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে? আপনারা চাইলে কালার কম্বিনেশনটা চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু ব্ল্যাক আর এই হোয়াইট, তারপরে হচ্ছে সিলভার, তারপরে হচ্ছে গোল্ডেন, এই কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি এইভাবেই করেছি। আপনাদের সাথে কিছু ফটো শেয়ার করছি। যদি ভালো লাগে আপনারাও চাইলে বাসার সসের বোতল দিয়ে এইরকম সুন্দর একটা বোতল পেন্টিং অথবা ক্রাফটিং করে নিতে পারেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে, আবার নতুন কোনো ধারণা নিয়ে আপনাদের সামনে আমি যদি হাজির হব খুবই তাড়াতাড়ি। সেই পর্যন্ত আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমিও চেষ্টা করব আপনাদের সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।